হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে হিমু উপন্যাসের 26 নম্বর পর্ব আপলোড করে ফেলেছি। আজকে আমরা চলে এসেছি 27 নম্বর পর্বটি নিয়ে। আর আজকে পর্বটি ছিল হচ্ছে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী উপন্যাসটি এত সুন্দর যেটা আপনাকে মুগ্ধ করে দিবে। তো আবারও বলবো, আপনি যদি উপন্যাসটি এখনো না পড়ে থাকেন অবশ্যই পড়বেন। আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে। তো আমরা প্রথম পর্বতে দেখেছিলাম হিমুকে হচ্ছে একটা মহিলা আপনার হচ্ছে টুটুল বলে ডাকছিল। তখন হিমু অবাক হয়ে গিয়েছিল যে আসলে তো ওইটা সে ছিল না। তো দেখি তারপরে কি হয়। তো চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, তো তখন হচ্ছে ওই মহিলা হিমুকে গাড়িতে উঠে আসতে বলল এবং হিমু সাথে সাথে উঠে আসলো। আমি উঠে বসলাম। বাইরে চৈত্র মাসে রোদ আছে, আমাকে যেতে হবে ফার্ম গেট। বাসে উঠলে মানুষের গায়ের গন্ধে আমার বমি আসে, কাজেই হেঁটে হেঁটে যায়। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি, আমি তো জোর করে গাড়িতে চেপে বসিনি। তাছাড়া আমার আমার চিন্তার সুতো কেটে গেল। ভদ্রমহিলা পাশের বসে থাকা মেয়েটিকে বলল, মা, এই টুটুল ভাই নয়। আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম। সে হাসি দিয়ে মেয়েটা মাকে প্রতারিত করেছেন। সে হাসিয়ে মেয়েটি প্রতারিত করার চেষ্টা। মেয়ে প্রতারিত হলো না। এই যুগে মেয়েদের প্রতারিত করা খুবই কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা, তুমি কাকে তুলেছ? ও টুটুল ভাই নয়। হাতে হাতে থেকে টুটুল ভয় না, হাতে পড়ে থাকে। অন্যান্য কেউ ড্রাইভার বারবার সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি অন্তত ঠান্ডা গলায় বললাম, সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল। সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না। আমার মতো সাজ পোশাকে মানুষ অবলিত তাকে তুমি বলছে, তা তার কাছে বদ হজমের লাগছে। মেয়ের মা বললেন, আচ্ছা, তুমি টুটুল না? না। মেয়েটি কঠিন গলায় বলল, তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলে যে? টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন? আপনার মাই তো উঠতে বললে উঠলাম। মেয়েটি তীব্র গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়ি থামান তো, ওনাকে নামিয়ে দিন। যা ভেবেছিলাম তাই। ওই ড্রাইভারকে সবাই আপনি করে বলে। ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের জন্য অপেক্ষা করছিল। সে প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে ফেলল। বড় সাহেবের মতো ভঙ্গিতে বললাম, নামেন। গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে, এটা সহ্য করা বেশ কঠিন। তবে এ জাতীয় অপমান সহ্য করা আমার অভ্যাস আছে। আমাকে এবং মসজিদে একই বাড়িতে থেকে বের করে দিয়েছে। কনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলেছিল, জানেন, আমরা আপনাকে পুলিশে হ্যান্ডকাপ করতে পারি। ভদ্রবেশে কিভাবে ঠান্ডা করতে হয় তা আমি জানি। সেই অপমান এর তুলনায় গাড়ি থেকে বের করে দেওয়া তো কিছুই না। ড্রাইভার রুক্ষ গলায় বলল, ব্রাদার, নামুন। সূর্যের চেয়ে বালি গরম একেই বলে। আমি ড্রাইভারকে সম্পূর্ণ আগ্রহ করে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি ফার্ম গেট যাব, ওইখানে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না। কোন দিকে যাবেন? তা দিয়ে আপনার কি দরকার? নামুন বলছি। না নামলে কি করবেন? আমি এইবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলাম। আমার মনে তীক্ষ্ণ আশা, ভদ্রমহিলা বলবেন, এই ছেলে
চায় সেখানে নামিয়ে দিলেই হবে। এর কথার দরকার কি? ভদ্রমহিলা তা করবেন না। তিনি অন্তত অপ্রস্তুত বোধ করছেন। অপরাধী ইঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন। সম্ভবত তিনি মেয়েকে ভয় পান। আজকাল অধিকাংশ মেয়েরাই মেয়েদের ভয় পায়। ড্রাইভার বলল, নামতে বলছি, নামেন না। আমি হুঙ্কার দিয়ে উঠলাম, চুপ বেটা ফাজিল, এক চড় দিয়ে চোয়াল ভেঙে দেব। আমাকে চিনিস? তুই চিনিস আমাকে? ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল। বড় লোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুবই ভীত প্রকৃতির হয়। সামান্য ধমকা দিতে এদের গিলে চমকে যায়। আমি কাঁধে একটা শান্ত নিকেতনের ব্যাচ, অন্তত গভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট নোট বই চেপে ধরলাম। ভাবলাম এরকম যেন কোনো ভয়াবহ অস্ত্র আমার হাতে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বললাম, এই বেটা, গাড়ি স্টার্ট দে। আজ আমি তোর বাপের নাম ভুলিয়ে দেব। এটা হচ্ছে হিমু হচ্ছে ড্রাইভারকে মানে ভয় দেখাচ্ছিল সে ফ্রন্ট গেটে নামবে, তার আগে যেন তাকে না নামায়, তার জন্য হচ্ছে ড্রাইভারের উপর সে মানে রাগারাগি করছিল। তো তখন ড্রাইভারও কিন্তু অলরেডি ভয় পেয়ে গিয়েছিল। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো চলেন দেখি পরে কি হলো। আসলে কি ড্রাইভার হিমুকে নামিয়ে দিয়েছিল? তো এটাই আমরা দেখার। ওকে, তো দেখি কি হয় পরে। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিলেন। এই বেটা, দেখছিস ভিতর ডিম? একবার আমার ব্যাগটার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা হারামজাদা, অ্যাক্সিডেন্ট করবি। আমি একবার পিছনের দিকে তাকালাম, কড়া গলায় বললাম, আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেওয়া এটা কোন ধরনের ভদ্রতা? ভদ্রমহিলা ও তার মেয়ে দুইজন কেউ কোনো কথা বলল না। ভয় শুধু ড্রাইভার একা পায়নি, তারা দুইজনও পেয়েছে। মেয়েটা শুরুতে তেমন সুন্দর মনে হয়নি, এখন দেখতে বেশ ভালো লাগছে। গাড়ি চড়া মেয়েগুলো সবসময় এত সুন্দরী হয় কেন? তবে এই মেয়েটার গায়ের রং আরেকটু ফর্সা হলে ভালো হতো। চোখে অবিশ্বাস্য সুন্দর, এমনও তো হতে পারে ভয় পাওয়ার জন্য সুন্দর লাগছে। ধৃত হরিণের চেয়েও সুন্দর হয়। ধৃত তরুণীর চোখও বোধ হয় সুন্দর হয়। ভয় পেলেই হয়তোবা চোখ সুন্দর হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো
তো আপনারা দেখতে পেয়েছেন রোপার ড্রাইভারটা কিন্তু অনেক ভয় পেয়েছিল এবং পরে গাড়ি স্টার্ট করেছিল। তো চলেন আমরা দেখি হয় কি হয়। কি হলো? হ্যাং মারে দিচ্ছে, একটা বিশাল সমস্যা করতেছে, ভালো লাগে না। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, গাড়িতে গাড়িতে খানিকটা ঘুরবো, জাস্ট ইউনিভার্সিটি এলাকার একটা চক্কর দিয়ে তারপর যাব ফার্ম গেটে। কেউ কোনো কথা বলবি না। আমি বললাম, গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা নেই। ড্রাইভার ক্যাসেটের দাও তো। ড্রাইভার ক্যাসেট চালু করে দিল। ভেবেছিলাম কোনো ইংরেজি গান বোধ হয় বাজবে, তা না, নজরুল সঙ্গীত। হাই মদিনাবাসী, প্রেমে ধর হাত মোমো, ডক্টর অঞ্জলি ঘোষের গাওয়া। এই গানটা আমার পছন্দ, রূপাদের বাসায় শুনেছি। গানটা আলাদা এক ধরনের মজা আছে, কেমন জানি কাওয়ালি কাওয়ালি ভাব। আমি আচমকাই ব্রেক কষে থেমে গেল। আমি কিছু বোঝার আগেই ড্রাইভার হুট করে নেমে গেল। তাকে যতটা নির্বোধ মনে করা হয়েছিল, দেখা যাচ্ছে সে তত নির্বোধ নয়। সে গাড়ি থামিয়ে মোটর সাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেন্টকে পা ঘেঁষে চোখ বড় বড় করে কী সব বলছে। অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা বোঝা যাচ্ছে না।
ওই লোক আমাকে ভয় দেখাচ্ছিল, মাস্তানি করছিল। আপনার কমপ্লেন থানায় করতে হবে। রমনা থানায় চলে যান। এখন তো যেতে পারবো না। এখন আমরা একটা কাজে যাচ্ছি, কাজ সেরে আসুন। আমি একে রমনা থানায় হ্যান্ড কভার করে দেব। আসামির নাম জানেন তো? না। পুলিশ সার্জেন্ট আমার দিকে তাকিয়ে বলল, ওই তোর নাম কি? আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে শুরুতে আমাকে আপনি বলেছে, এখন সুন্দর একটা মেয়ের সামনে তুই করে বলছে। এই তোর নাম বল। আমি উদাস গলায় বললাম, আমার নাম টুটুল। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, ভুল নাম। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, ভুল নাম দিচ্ছে। যাই হোক, এই নামে বুকিং হবে। হারামজাদা ইদানিং শেয়ানা হয়েছে, কিছুতেই কারেক্ট নাম বলবে না, ঠিকানা তো বলবেই না। বিশাল কালো দাড়ি হুক করে বের হয়ে গেল। ফ্রাঙ্কফুর্টে যাওয়ার আমার বিশেষ দরকার। ইন্দিরা রোড আমার বড় ফুপুর বাসায় দুপুরে খাওয়ার কথা। সেই খাওয়ার মাথায় উঠল, সার্জেন্ট আমাকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে বলায় ব্যয়বহুল। জাস্টিস নাম শুনছে বড়, কারো নাম শুনলে এদের হুঁশ থাকে না। আমি এক প্যাকেট সিগারেট কিনে ফেললাম। হাজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো। আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটর সাইকেলের পেছনে আমাকে বসিয়ে থানায় নিয়ে যাবে। তা করলো না। আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে। পকেট থেকে টকি বের করে কি বলতেছে, পুলিশ জিপ এসে উপস্থিত। অবিকল হিন্দি মুভি। সম্পূর্ণ নিজের বোকামিতে যাওয়ার খাবার বদলে থানায় যাচ্ছি। মেজাজ খারাপ হওয়ার কথা। আশ্চর্য ব্যাপার, খারাপ হচ্ছে না, বরং মজা লাগছে। অঞ্জলি ঘোষের গানের পুরোটা শোনা হলো না, সেই জন্য অবশ্য একটু আফসোস হচ্ছে। হাই মদিনাবাসী বলে চমৎকার টান দিচ্ছে।